সম্মানীয় দর্শকগণ, দেশ জুড়ে চালু হলো নতুন আইন। আপনারা বর্তমানকালে প্রত্যেকেই মোবাইল ফোন এবং সিম কার্ড ব্যবহার করে থাকেন। সিম কার্ড ব্যবহার করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল, এবং এই সিম কার্ড নিয়েই নতুন আইন চালু হয়ে গেল। আপনারা একজন ব্যক্তি একটি আধার কার্ড দিয়ে কতগুলি সিম কার্ড চালু রাখতে পারবেন, বা ভবিষ্যতে আপনার অজান্তে যদি বেশি পরিমাণ সিম আপনি চালু করে ফেলেন, সেক্ষেত্রে কত টাকা জরিমানা দিতে হবে, এর পাশাপাশি কত বছর জেল হতে পারে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, আজকের প্রতিবেদনে নতুন সিম কার্ড সংক্রান্ত যে আইন, সেই সম্পর্কে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, স্মার্টফোন এবং সিম কার্ড দুটোই বর্তমান সময়ে ভীষণ গুরুত্বপূর্ণ। সিম কার্ড না থাকলে অনেক অসুবিধার মুখে পড়তে হয়। এই মুহূর্তে মোবাইল ব্যবহারকারীদের অধিকাংশ ডুয়েল সিম ব্যবহার করে থাকেন, আবার ভালো অফার শুনেই নতুন সিমের খোঁজ শুরু করেন। কিন্তু একজন ব্যক্তি সর্বোচ্চ কতগুলি সিম কার্ড ব্যবহার করতে পারেন জানেন? এই নিয়ে টেলিকম দপ্তরের নির্দিষ্ট নিয়ম রয়েছে। আরও বলা হচ্ছে যে সম্প্রতি নতুন টেলিকম আইন আনা হয়েছে দেশে। 26 জুন থেকে কার্যকর হয়েছে টেলিকম আইন 2023। ডিপার্টমেন্ট অফ টেলিকমের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একটি আধার কার্ডে সর্বাধিক 9টি সিম কার্ড কিনতে পারবেন। 9টির বেশি সিম কার্ড থাকলে প্রথমবার 50,000 টাকা জরিমানা করা হবে। সেই ভুলের পুনরাবৃত্তি হলে 2 লাখ টাকা জরিমানা করা হবে। এর সঙ্গে জেল হবে 3 বছর। এছাড়া আরও বলা হচ্ছে, সিম কার্ড নিয়ে প্রতারণা করলে বা অন্য কারো পরিচয়পত্র ব্যবহার করলে 3 বছর জেল এবং 50 লক্ষ টাকা জরিমানা করা হবে। তাই সিম কার্ড নিয়ে সাবধান থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে জানা জরুরি, আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড লিঙ্কড রয়েছে। যদি কোনো সিম ব্যবহার না করেন তাহলে সেগুলি ডিসকানেক্ট করে দেওয়া উচিত। আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড লিঙ্কড রয়েছে তা জানবেন কিভাবে? এর জন্য প্রথমে আপনারা ব্রাউজারটি ওপেন করবেন এবং ব্রাউজারে গিয়ে সঞ্চার সাথী পোর্টাল লিখে সার্চ করবেন। তারপর নো ইয়োর মোবাইল কানেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যাবে। এখানে 10 ডিজিট ফোন নাম্বার দিতে হবে। একটি ক্যাপচা ভরলেই চলে আসবে ওটিপি। একটি নতুন পেজ খুলবে, সেখানে আধারের সঙ্গে কতগুলি সিম লিঙ্কড রয়েছে জানতে পারবেন, এবং সেখান থেকে আপনারা যে সিমগুলি এখন ব্যবহার করেন না বা আপনার প্রয়োজন নেই সেগুলি ডিসকানেক্ট করতে পারবেন। ধন্যবাদ।